এবং বাদিকে যারা আছেন তারা নির্বাচিত প্রতিনিধি আপনাদের সাথে কাটিয়েছি, চেষ্টা করেছি সকলের সাথে ভালো ব্যবহার করে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার। কতদূর কি পেরেছি কি পারি না সেটা বিচার করার দায়িত্ব আপনাদের। তবে আমি যেটুকু বুঝি, আমার জ্ঞাত সারে আমি কোনো অন্যায়, আমি কোনো ভুল করিনি এবং আমি কারোর সাথে কোনো খারাপ আচরণ করিনি। সকলের সাথে ভালো ব্যবহার করে চলার চেষ্টা করেছি। তো তারপরেও আমার নিজের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজনীতি করে রাজনীতির মাঠে আছি, রাজনীতির মাঠে থাকলে নির্বাচন করতে হয় মাঝে মাঝে, কারণ জনপ্রতিনিধি না হতে পারলে রাজনীতির আসল কোনো মূল্যায়ন নাই আমাদের দেশে। অন্তত পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতিবিদরা অনেক সম্মানের সাথে বেঁচে থাকে, আমাদের দেশে ক্ষমতা না থাকলে যত বড় মাপের রাজনীতিবিদই হোক তার মূল্যায়ন হয় মৃত্যুর পরে। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এদেশে মূল্যায়ন দুজন মুক্তির মৃত্যুর পরে। আব্দুল সত্তার খান আমাদের 10 মিনার নেতা, সেই কারণে তার নামটিও বলছি। তারও কিন্তু মূল্যায়ন হয়েছে মৃত্যুর পরে, মৃত্যুর আগে মূল্যায়ন হয় না। কারণ নির্বাচিত প্রতিনিধি হলে মানুষের কিছু না কিছু উপকার করা যায়, সেটা হোক মেম্বার, সেটা হোক চেয়ারম্যান, সেটা হোক উপজেলা চেয়ারম্যান, সেটা হোক এমপি। এমপি সাহেব যখন এমপি থাকবে না তখন তার কাছে কেউ যাবে না। এই আজকের থেকে যে আমি সাবেক হয়ে গেলাম, এরপরে হয়তো দেখা যাবে আমার কাছে আর কেউ যাবে না, সবাই হয়তো ভিড় করবে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটা চিরাচরিত নিয়ম। তো সুতরাং এই সময়টা, যে সময়টা আমাদের জন্য বরাদ্দ থাকে, আমরা সকলে চেষ্টা করতে হবে যে এই সময়টুকু যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। আমি চেষ্টা করেছি কাজে লাগানোর। এবারে নির্বাচন করেছি, মানুষের মধ্যে থেকেছি, দেখেছি, মানুষকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তো নির্বাচনে হেরে যাওয়ার পরে অনেক অনেক কষ্ট পায়, আমি কিন্তু কোনো কষ্ট পাইনি। সেটা আমার আচার আচরণ আপনারা বুঝছেন এবং দেখেছেন। কারণ আমি মনে করছি এটা একটি খেলা, এই খেলা একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক এবং এটাকে খেলোয়াড়ি সুলভ মনোভাবের সাথে গ্রহণ করতে হবে। And that I have accepted. There are so many people in our society, আমাদের সমাজে অনেক লোক আছে, they cannot accept the defeat. ডিফিটটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। But I have accepted this debate gladly. আমি অত্যন্ত আনন্দের সাথে এটা গ্রহণ করে নিয়েছি। তো আমার মধ্যে কোনো অনুশোচনা নাই, আমার মধ্যে কোনো দুঃখ নাই, কোনো বাক্রান্ত বলতে কিছু নেই।